মনে রাখবেন, আল্লাহ কাউকে শনিবারে দেয়, কাউকে রবিবারে দেয়, কাউকে সোমবারে দেয়, কাউকে মঙ্গলবারে দেয়, সবাই দেয়, কিন্তু বাগ 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 করে দেয়। এখানে ফার্মেসির দোকান কয়টা? এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে 5 জন, ডেলি কয়জন? এই 5 জন যদি একটাতে চলে যায়, আরেকজনের যেন মন খারাপ না করে, কারণ শনিবারে 5 জন আল্লাহ যদি একে দেয়, রবি সোমবারে 5 জন না 10 জন আল্লাহ ওকে দিবে। কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই? এই যে সিস্টেমটা, এটা বন্টন করে কে? একটু জোরে বলেন না ভাই, বন্টন করে কে? তো বন্টনকারী আছে না নাই? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নীতির সাথে চেষ্টা করা। রিজিক দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনার আমার মা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত দূর ছিল? 1 হাত বরাবর ছিল? ওই 2 বিয়ুর দর না ভাই, ঠিক না? একটা হরিণ যখন বাচ্চা দেয়, বাচ্চা হরিণটা কত বড় থাকে? একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা কত বড় থাকে? একটু জোরে বলেন। এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে? এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে? কোনো দাইমা? জোরে বলেন না। জঙ্গলে কোনো দাইমা, জঙ্গলে কোনো হসপিটাল, জঙ্গলে কোনো ডাক্তার, তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয়, ডেলিভারি ম্যান কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয়, ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয় আগামী মাসের এত তারিখ। আগো হয়, পিছু হয়, বরাবর টাইমও। কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন, বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে, ডাক্তারের কাছে গেছিল, উনি কেমনে জানে কোন তারিখে কতটা ডেলিভারি? একটু জোরে বলেন না। আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। একটু বুঝবেন, আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। আমার জন্য 10 জন লাগছে, আপনার জন্য 10 জন লাগছে। কিন্তু বড় বড় জিরাফ, বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই একাই একাই। জিজ্ঞেস করেন তারে, আমরা অপারেশন করেও কুল পাই না, তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছস, তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে, হাঁটা শুরু করছে। আমাদের হাঁটতে লাগে 2 বছর। কিভাবে সম্ভব? প্রত্যেকটা সৃষ্টি বলবে রব্বুল আলামিন আছে, রব্বুল আলামিন আছে। আমাদের একজন মালিক আছে যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে, তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে সব মানুষ, যতগুলা মানুষ আছে, রোগসার একটা মানুষ দেখান তো। বলেন না রে ভাই, রোগসার একটা মানুষ, রোগসার একটা মানুষ। কারো রোগ ধরা পড়ছে, কারো রোগ ধরা। পার্থক্য এখানে। আবার ওইখানে অনেকে আছে কয় রোগও ধরা পড়ে না, কি হয়েছে সেটাও জানি না। এই এক দল। আরেক দলে বলে যে রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খায়। মাথায় মানুষ আরো জোর হন ভাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? কারো রোগ ধরা পড়ে, কারো রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খাইও কোনো কাজ হয়? মনে রাখবেন, আল্লাহ রাসূলের একটা হাদিস, মনোযোগ আছে? আরো জোরে বলেন। কোন বান্দা যদি, ইমানদার বান্দা যদি অসুস্থ অবস্থায় মারা যায়, এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আপনার গায়ে জ্বর হয়েছে, সেটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিভাবে? নবী বলে, কারো গায়ে যদি জ্বর হয়, সে জ্বরের উপর যদি ধৈর্য ধরে, আল্লাহর উপর আফসোস না করে, আমার আল্লাহ তার জ্বরের বিনিময়ে গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায়, তাকে বিপদে ফেলে। একটু বুঝবেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফা একটা মোসার গেছে, ও মারে গিরে বললি, গিয়ে জানো না, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না। বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি ভাঙতে পাইলা। রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোরে 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি।
সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব জোরে বলেন প্রত্যেকটা অভাব, প্রত্যেকটা দুঃখ আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবে। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে ইন্নামা থেকে আরো জোরে হন না, এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায় আছে কেউ এমন? যারা সংসার চালায় আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। যারা সংসারে টাকা দেন হাত তুলেন না, যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়। আমার পকেটে যা আছে তা সব আমার নয়, অন্যের রিজিকও আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে। এবার আপনি সেই 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউ বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউ লয়ে গেছে। বাচ্চা এসে বলে বাবা কলম লাগবে 2টা, আবার দিলেন 50 টাকা, তাহলে আপনি দিলেন নিলেন 200 টাকা নিজের মনে করলেন, কিন্তু 50 পাইলেন বউয়ের, 50 পাইলেন সন্তানের। এবার আপনার মা এসে বলে যে অভূত বিরিয়ানি হয়তো মনে হচ্ছে, এবার আপনি 100 টাকার বিরিয়ানি আনলেন মার জন্য, এবার আপনারটা কই? আপনি বললেন ইয়া রব 200 তো আমার আনা ছিল। রব বলে যে তোর ছিল না, আমার বান্দার রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম। সেজন্য কাউকে যদি খাবান, কাউকে যদি সংসার চালান, অভিভাবক যদি হয়ে থাকেন, আজকে থেকে কাউকে খোটা দিবেন না। আমি খাওয়াচ্ছি, তোকে আমি চালাচ্ছি, তোর সংসার আমি দিচ্ছি, বাজার আমি করে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তায় কথা বলবেন না। মনে মনে রবের দরবারে শুকরিয়া করবেন, আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তৌফিক দিয়েছো, আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে, তুমি দয়া করে বলো না। অহংকার করা যাবে না, জোরে বলতে হবে অহংকার করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।